জিবিএমএস এর আজকের টপিক হচ্ছে নর্মালাইজেশন। নর্মালাইজেশন শুরু করার আগে বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে নর্মালাইজেশন আমরা কেন করি। আমরা পড়ছি আরডিবিএমএস, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা জানি যে আমাদের যে ডেটাগুলো স্টোর হয় টেবিলে, একটা টেবিলে কিন্তু আমরা ডেটা স্টোর রাখি না, আমাদের মাল্টিপল টেবিলস থাকে এবং সেই মাল্টিপল টেবিলসদের মধ্যে রিলেশন থাকে। রিলেশন করে আমরা যেমন অনেকগুলো টেবিল, সেখান থেকে আমরা কোয়ারি করে ডেটা ক্যাপচার করতে পারি, ডেটা আমরা রিট্রিভ করতে পারি। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কেন আমরা মাল্টিপল টেবিলে ডেটা রাখবো, আমরা একটা টেবিলেই তো ডেটা সব রেখে দিতে পারি, তাহলে এত ঝামেলাই থাকে না। একটা টেবিলে ডেটা থাকবে, সেখান থেকে আমি ডেটা রিট্রিভ করে দেবো। মাল্টিপল টেবিল করার, জয়েনিং করার কি দরকার আছে, সাব কোয়ারি লেখার কি দরকার আছে? তো কেন আমরা মাল্টিপল টেবিল ইউজ করি, কেন রিলেশনাল ডেটাবেস, তার উত্তর কিন্তু লুকিয়ে আছে নর্মালাইজেশন। তোমাদের প্রথমেই বলে রাখি যে আমার ডেটাবেস যদি নর্মালাইজড না হয়, তাহলে কারণ আমরা কি হয়, যে কোনো প্রজেক্টে কি হয়, ডেটাবেস থাকে ব্যাক এন্ডে, আগে ডেটাবেস ডিজাইন হয় এবং বেসড অন দ্য ডেটাবেস আমার কিন্তু ফ্রন্ট এন্ড শুরু হয় লেখা, বা আমার কোডিং শুরু হয়। তো আমার ডেটাবেস নর্মালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন দ্য সেন্স, আমরা যদি ডেটাবেসকে নর্মালাইজ না করি, হতেই পারে কিছুদিন কোড করার পরে সেই কোডগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হতে পারে। স্ক্র্যাপ মানে হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হতে পারে। কারণ কি না, আমার রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ডে টু ডে চেঞ্জ হতে পারে। তো আমার একটা আজকে প্রজেক্ট আমি বানালাম, সেই প্রজেক্টে ক্লায়েন্ট যা যা বলেছিল সব আমি রেখেছি, কিন্তু যদি কয়েক মাস পরে ক্লায়েন্ট যদি নতুন একটা রিকোয়ারমেন্ট আমাকে দেয় যে এই ফিচারটা আমার সিস্টেমে অ্যাড করতে হবে, এবং তখন যদি আমি দেখি যে সেটা করার জন্য আমার ডেটাবেসের স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে, টেবিলে চেঞ্জ করতে হবে, কি তাহলে তখন সমস্যা কি না, সমস্যা হচ্ছে যে স্ট্রাকচারটার উপর বেস করে আমরা কোড লিখেছিলাম সেই কোডগুলোই চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমার ওই যেটা আমি বললাম যে স্ক্র্যাপ হয়ে যাবে আমার কোডিংটা। কিন্তু ডেটাবেস যদি নর্মালাইজড হয়, যে কোনো রকম চেঞ্জ আমরা অ্যাডপ্ট করে নিতে পারবো। সো নর্মালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো শুরু করি আমরা। তো প্রথম কথা, নর্মালাইজেশন। নর্মালাইজেশন মানেটা কি? নর্মালাইজেশন হচ্ছে ফর্মাল প্রসেস দ্যাট ক্যান বি ফলোড টু অ্যাচিভ এ গুড ডেটাবেস ডিজাইন। একটা ভালো ডেটাবেস ডিজাইন করার জন্য নর্মালাইজেশন হচ্ছে একটা ফর্মাল প্রসেস। ওকে, আচ্ছা, ইট ইজ ইউজ টু এলিমিনেট ডেটা রিডান্ডেন্সি অর রিপিটেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা এক্ষুনি আসবো। হয়তো নর্মালাইজেশন কিন্তু একটা ভিডিওতে শেষ হবে না, এর জন্য মেবি 3-4টে ভিডিও হতেই পারে, কিন্তু প্রত্যেকটা ভিডিওই কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, কারণ একটার সঙ্গে আর একটা ভীষণভাবে রিলেটেড। তো ডেটা রিডান্ডেন্সি বা রিপিটেশন অফ ডেটা, সেটা রিডিউস করার জন্য, এলিমিনেট করার জন্য আমার নর্মালাইজেশন ইউজ হয়। ইউজ টু এলিমিনেট আনডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স। আনডিজারেবল ক্যারেক্টারিস্টিক লাইক ইনসারশন অ্যানামোলিস, আপডেশন বা মডিফিকেশন অ্যানামোলিস, ডিলিশন অ্যানামোলিস। অ্যানামোলিস মানে কিছু আনডিজারেবল ক্যারেক্টারিস্টিক্স, মানে ইনসার্ট করতে গিয়ে আমাদের কিছু সমস্যা হতে পারে। আপডেট বা মডিফিকেশন আমরা যখন করব কোনো টেবিলে, কিছু প্রবলেম হতে পারে, বা ডিলিট করলেও কিছু প্রবলেম হতে পারে। সেই সমস্ত প্রবলেম যাতে না আসে তার জন্য নর্মালাইজেশন। ইট ইজ এ মাল্টি স্টেপ প্রসেস, অনেকগুলো স্টেপ আছে, আমরা দেখব 1NF, 2NF, 3NF, BCNF, 4NF, 5NF, অনেকগুলো স্টেপ আছে, আমাদের এক এক করে আলোচনা আসবে। Also used to check that an existing design is of good quality. আমার একটা ডেটাবেস ডিজাইন কতটা ভালো কোয়ালিটির, সেটা কিন্তু আমার ডিসাইড করে নর্মালাইজেশন। তো আমরা একটা এক্সিস্টিং ডেটাবেস, কোন একটা প্রজেক্টে ডেটাবেস আছে, আমরা নর্মালাইজ করে দেখতে পারি যে ডেটাবেসের কোয়ালিটিটা কেমন, ভালো কি খারাপ। ডিফারেন্ট স্টেজেস অফ নর্মালাইজেশন আর নোন অ্যাজ নর্মাল ফর্মস। নর্মাল ফর্মস বলা হয়, যেমন আমাদের এই ছবিতে যেমন দেখতে পাচ্ছি, যেমন ফার্স্ট নর্মাল ফর্ম,
সেকেন্ড নর্মাল ফর্ম বা 2NF, 1NF, 2NF, 3NF থার্ড নর্মাল ফর্ম। এগুলো এক একটা স্টেজ অফ নর্মালাইজেশন। আমাদের এখন প্রথম থেকে শুরু করতে হবে। 1NF থেকে আমরা স্টার্ট করি, আগে 1NF এ নর্মালাইজ করি, তারপরে 2NF করি, সেকেন্ড নর্মাল ফর্মে নিয়ে যাই ডেটাবেসটাকে, দেন থার্ড NF এ নিয়ে যাই, দরকার পড়লে আমরা BCNF নিয়ে যাই যদি মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি থাকে। এর পরেও কিছু স্টেপ আছে 4NF এবং 5NF, তত দূর অবধি আমার যেতে হতে পারে। নাও কামস ডেটা রিডান্ডেন্সি। একটু আগে যেটা আমি বলছিলাম যে ইট ইজ ইউজ টু এলিমিনেট ডেটা রিডান্ডেন্সি বা রিপিটেশন অফ ডেটা। কিরকম? ধরা যাক আমার একটা নর্মাল একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে কিছু আমার ফিল্ড আছে, তোমরা দেখতেই পাচ্ছ ফিল্ডগুলো কি আছে। তো সেই ফিল্ডের মধ্যে কি কি আছে না, প্রজেক্ট আইডি, মানে একটা একটা টেবিল, প্রজেক্ট আইডি, প্রজেক্টের নাম কি, মেম্বার আইডি কি, মানে ওই প্রজেক্টে কোন মেম্বার কাজ করছে, কে কাজ করছে, তার আইডি কি, তার নাম কি এবং তার অ্যাড্রেস কি। বেশ খুব ভালো কথা। কিন্তু খেয়াল করো যে একটা প্রজেক্ট, সে P1 ইজ আ প্রজেক্ট, একটা প্রজেক্টে তো একজন মেম্বার থাকবে না। তো একটা প্রজেক্ট যার নাম সে YSS, একজন মেম্বার M1, তার নাম তন্ময়, তার অ্যাড্রেস হচ্ছে হুগলি। ভেরি গুড। এবার সেম প্রজেক্টে একই প্রজেক্টে অনেক এমপ্লয়ি কাজ করে ইন দ্য সেম প্রজেক্ট P1। তো আমার সেই P1 এর নাম সেম থাকবে YSS, মেম্বার আইডি M2 যার নাম সোহেল, ওয়েস্ট বারওয়ান। সেম প্রজেক্ট P1 YSS নাম M3, মেম্বার যার নাম সুমন, যার বাড়ি হচ্ছে ইস্ট মেদিনীপুর। এবার P2, তার মানে P1 প্রজেক্টে তিনজন এখন কাজ করছে। P2 প্রজেক্টের নাম P2, প্রজেক্টের নাম আছে স্কুল 8, সেখানে M4 কাজ করছে, আবার M2 ও কাজ করছে। দেখো M2 এই প্রজেক্টেও আছে, আবার এই প্রজেক্টেও আছে। হতেই পারে একই ব্যক্তি, একই এমপ্লয়ি মাল্টিপল প্রজেক্টে কাজ করতেই পারে, নো প্রবলেম, তাই না? সিমিলারলি P3 বলে একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের নাম আছে, সেখানেও দেখতে পাচ্ছি M1, এই যে M1 বলে যে মেম্বার, সে এখানেও কাজ করছে। তো এই যে তন্ময় বলে ছেলেটি দু জায়গাতেই কাজ করছে, সোহেল বলে ছেলেটি দু জায়গাতেই কাজ করছে, দুটো প্রজেক্টে কাজ করছে। ওকে, তো হাউ কাম ডেটা রিডান্ডেন্সি? ডেটা রিডান্ডেন্সি মানে আমি বলেছিলাম যে রিপিটেশন অফ ডেটা। তো রিপিটেশন অফ ডেটা এখানে কি কি হয়েছে বোঝাই যাচ্ছে। যতবার আমি P1 লিখেছি প্রজেক্টের নামগুলো আমার কিন্তু রিপিট হয়েছে, তাই না? P2 এর জন্য প্রজেক্টের নাম রিপিট হয়েছে। সো দিস ইজ কল্ড রিপিটেশন। P3 এর জন্য আমার রিপিটেশন অফ ডেটা হয়েছে। নট অনলি দ্যাট, এইদিকে মেম্বারের দিকেও M1 যার নাম এটা এবং যার বাড়ি হচ্ছে হুগলি, সেটা এখানে যেমন আমাকে লিখতে হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ M1 যখন এখানে এসছে তখন তার জন্য একই ডেটা আমাকে লিখতে হচ্ছে। তো দিস ইজ কল্ড রিপিটেশন অফ ডেটা অর ডেটা রিডান্ডেন্সি। তো ডেটা কিন্তু আমার এরকম রিডান্ডেন্ট ডেটা বেসের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু মোটেই সেটা ভালো কথা নয়। কেন ভালো কথা নয়? কারণ তার অনেক প্রবলেম আছে। একটা প্রবলেম তো তোমরা বুঝতেই পারছো যে আমার স্টোরেজ ক্যাপাসিটি বেশি লাগছে, একই ডেটা বারবার বিভিন্ন জায়গায় আছে, তো তাহলে আমার তো স্টোরেজ ক্যাপাসিটি বেশি লাগবে, বেশি আমার মেমোরি লাগবে। নট অনলি দ্যাট, ইন টার্মস অফ ডেটাবেস, আমরা যদি ডেটাবেসের রেসপেক্টে চিন্তা করি, আমরা যদি মেমোরি ভাবি আমার আনলিমিটেড মেমোরি আছে, আমার মেমোরির কোনো অভাব নেই, তাহলেও কিছু অ্যানামোলিস আসতে পারে। নাও কামস দ্য অ্যানামোলিস। তো অ্যানামোলিস কি কি হতে পারে আমরা একটু আগে স্লাইডে আলোচনা করেছি যে 3 রকমের অ্যানামোলিস হতে পারে: ইনসার্শন অ্যানামোলিস, ডিলিশন অ্যানামোলিস আর মডিফিকেশন বা আপডেট অ্যানামোলিস। ওকে, এবার ইনসার্ট অ্যানামোলিস। অ্যানামোলিস মানে সমস্যা, প্রবলেম, কিছু ত্রুটি। ওকে, তো আমার ওই যে টেবিলটা, সেই টেবিলটা আমার নিচেতেই লেখা আছে, আবার রেখেছি। তো ইনসার্শন অ্যানামোলিস বলতে কি বোঝায়? যে ইনসার্শন অ্যানামোলিস বলছে এক্সপেরিয়েন্সড হোয়েন, কখন আমরা এক্সপেরিয়েন্স করি, কখন ইনসার্শন অ্যানামোলি আসে না, when we attempt to share a value of one field but cannot do so because the value of another field is unknown। আমরা ইনসার্ট করতে ব্যর্থ হব কখন? যখন আমরা একটা ফিল্ড ডেটা আমরা জানি কিন্তু অন্য ফিল্ডের ডেটা জানি না। যেমন একটা এক্সাম্পল দেয়া আছে এখানে, উই ক্যান নট অ্যাড এ নিউ এমপ্লয়ি ইনফরমেশন আনটিল হি অর সি অ্যাসাইন টু এ প্রজেক্ট।
আমার ধরা যাক একটা নতুন এমপ্লয়ি এসছে, সেই এমপ্লয়িটার আইডি হচ্ছে M6 এখানে M6 আসবে, কিন্তু তার নামও আমি জানি, তার অ্যাড্রেসও আমি জানি, কিন্তু আমি সেটা টেবিলের মধ্যে রাখতে পারছি না, বিকজ ওই এমপ্লয়ি এখনো কোনো প্রজেক্টে অ্যাসাইন নয়। কোনো প্রজেক্টে যদি অ্যাসাইন না হয়, তার মানে অন্য ফিল্ডের ভ্যালুগুলো আননোন। অন্য ফিল্ডের ভ্যালু যদি আননোন হয়, তখন আমি ডেটাবেসের মধ্যে সেই ডেটাটাকে রাখতে পারছি না। দিস ইজ কল্ড ইনসারশন অ্যানামোলিস। ওকে, আচ্ছা, নেক্সট এরপরে আমরা আসছি আপডেট বা ডিলিশন অ্যানামোলিস। এরপরে আসছে ডিলিশন অ্যানামোলিস। ডিলিশন অ্যানামোলিস কখন হচ্ছে না, এক্সপেরিয়েন্স when the value of a field is unexpectedly removed when the value of another field is deleted। ধরা যাক আমার এখানে একটা নতুন এমপ্লয়ি সৌরভ, যার বাড়ি মালদা, যার মেম্বার আইডি হচ্ছে M6, যে একটা প্রজেক্টে কাজ করছে, P4 প্রজেক্টে, অ্যান্ড P4 প্রজেক্টে দেয়ার ইজ নো আদার এমপ্লয়ি, কোনো অন্য এমপ্লয়ি নেই। তাহলে আমার এখানে এই যে রোটা, এই রোটা একটাই, ঠিক আছে। এবার কোনো কারণে আমার এই প্রজেক্টটা ড্রপ হয়ে গেছে, এই প্রজেক্টটা আর চলছে না, তাহলে আমাকে বলা হলো যে ইউ রিমুভ দ্য প্রজেক্ট ফ্রম দ্য ডেটাবেস। এবার আমি দেখতে পাচ্ছি যদি আমি এই রোটাকে রিমুভ করি, আমার শুধু এই প্রজেক্টের ইনফরমেশনটা যে লস্ট হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে এই যে এমপ্লয়ি যে ওখানে অ্যাসাইন ছিল, তার ডিটেলস গুলো আমি কিন্তু লস করব, তাই না? তো তো আমার ওই এমপ্লয়ি যদি চাকরি নাও ছাড়ে, ওই এমপ্লয়ি চাকরি করছে, বাট স্টিল প্রজেক্ট ড্রপ হওয়ার জন্য আমি কিন্তু ওই ডেটা, তার ডেটাগুলো আমি লস করতে পারি। ইন দ্য সিমিলার ওয়ে, ধরা যাক সৌরভ যদি আজকে আমার এমপ্লয়ি মানে চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে যায়, তখন যদি আমি ওর ডেটাটাকে রিমুভ করতে যাই, তখন কিন্তু আমি প্রজেক্টের ডিটেলস গুলো লস করব। সো দেয়ার কুড বি এ প্রবলেম, একটা সমস্যা আসতে পারে। এই সমস্যাটা আসছে কখন, যখন আমি ডিলিট করছি, সেই জন্য এটার নাম হচ্ছে ডিলিশন অ্যানামোলিস। ওকে, আশা করি বোঝা গেছে। এবার আপডেশন অ্যানামোলিস, আপডেট অ্যানামোলিস বা মডিফিকেশন অ্যানামোলিস, এটাও তাহলে কখন আসবে, যখন আমি মডিফাই করতে চাইবো। কি রকম না, ধরা যাক যে আমার এই ছেলেটি, এই যে ছেলেটি সোহেল, যার বাড়ি ছিল ওয়েস্ট বর্ধমান থেকে ওর অন্য ডিস্ট্রিক্টে চলে এসছে, কলকাতায় চলে এসছে। না, ও চাইছে কি ওর অ্যাড্রেসটা চেঞ্জ হোক, কোম্পানিতে ওর যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা চেঞ্জ হোক। তো সোহেলের যত জায়গায় এই মুহূর্তে আমি যদি এইটাতে চেঞ্জ করি, এই জায়গাটাতে চেঞ্জ করি, আর অন্য কোথাও না চেঞ্জ করি, তাহলে কিন্তু একটা অ্যানামলি তৈরি হয়ে যাবে। আমি এইটাকে চেঞ্জ করে কলকাতা করে দিলাম, বাট বাকি অন্য কোথাও চেঞ্জ হলো না, তখন একটা ইনকনসিস্টেন্ট আমার ডেটা থাকবে। একবার বলছে সোহেলের বাড়ি কলকাতায়, আর একবার এখানে বলছে সোহেলের বাড়ি হচ্ছে ওয়েস্ট বারডোয়ান। সো দিস ইজ কল্ড মডিফিকেশন বা আপডেট অ্যানামোলিস। আপডেট করার সময় আমার কিছু সমস্যা আসতে পারে। কেন এই সমস্যাগুলো আসছে, তার কারণ হচ্ছে ডেটাবেসটা নর্মালাইজ নয়, আমার ডেটা রিডান্ডেন্ট ডেটা আছে এবং ডেটাবেস নর্মালাইজড নয়, তখন আমার এই তিন ধরনের প্রবলেম আসতে পারে।